আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা সার্বিক আলোচনায় উপনীত হয়েছি, কেননা ইতিমধ্যে আমরা দশম শ্রেণীর যে প্রাক নির্বাচনী সিলেবাস ছিল, সে সিলেবাসটি আমরা সম্পন্ন করেছি এবং নতুন যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত হয়েছে, সে সিলেবাসের আঙ্গিকে আমরা প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এটি স্মরণ রাখার গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষার নির্ধারিত সিলেবাস ছিল, স্কুল থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল, সেই সিলেবাসের মধ্য থেকে নতুন করে যে শিক্ষা বোর্ড কর্তৃক সিলেবাস দেওয়া হয়েছে, ততটুকু রাখা হয়েছে। পাশাপাশি আমরা নতুন করে একটি অধ্যায় যুক্ত করেছি। সেটি তোমরা ইতিমধ্যে তোমাদের নোটিশের মাধ্যমে পেয়ে গেছো আশা করছি। তো সেই আঙ্গিকেই নতুন যে নোটিশ দেওয়া হয়েছে, পরীক্ষার জন্য যে পড়া দেওয়া হয়েছে, সে পড়ার আঙ্গিকেই সে অনুসারে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আশা করছি তোমরা খুব ভালোভাবেই পরীক্ষাটি সম্পন্ন করতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখে নিই আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হলো গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে অবগত হতে পারবো, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানতে পারবো, পড়াশোনা পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো দেখে নিই। আলোচ্য বিষয় রেখেছি আমরা আখিরাত, আখিরাত জীবনের কয়েকটি স্তর, জিকির সম্পর্কিত হাদিস, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ, মালিক শ্রমিক সম্পর্ক, ইলম, আখিরাতে আখলাকে জামিমা এবং চিকিৎসা শাস্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করে নিই। শুরুতে আমরা আলোচনা করব আখিরাত সম্পর্কে। আখিরাত আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকেই বলা হয় কি আখিরাত। এই যে আখিরাত, এই আখিরাত জীবনটা কি চিরস্থায়ী। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলছেন যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারাই প্রকৃত মুত্তাকি যারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে কি করে বিশ্বাস স্থাপন করে। প্রিয় শিক্ষার্থীরা, এই আখিরাত জীবন, এই আখিরাত জীবনের অনেকগুলো স্তর রয়েছে। প্রথম যে স্তর, সেই স্তর হলো কি মৃত্যু। মৃত্যুর মাধ্যমে মানুষ আখিরাত জীবনে প্রবেশ করে। এরপর কবর, এরপর কিয়ামত, এরপর হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, এভাবে আখিরাত জীবনের কয়েকটি স্তর রয়েছে। মৃত্যুর মাধ্যমে মানুষ প্রথমে আখিরাত জীবনে প্রবেশ করে, এরপর মানুষকে কবরে থাকতে হয়। যখন কবরে রাখা হয় মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে: মান রব্বুকা, মা দিনুকা, আর মান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আর এ উত্তর আমরা তখনই দিতে পারবো যদি আমরা দুনিয়াবী জীবনে ভালো কাজগুলো করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, দুইজন ফেরেশতা আসবেন, তারা হলেন মুনকার এবং নকির। এই দুজন ফেরেশতা আমাদেরকে এই তিনটি প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আর এই কবরের জীবনটি কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে? এটি হলো কিয়ামত পর্যন্ত। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোমরা প্রত্যেকেই কি বারযাখ, অর্থাৎ বারযাখের জীবন উপভোগ করবে, আর তা বিদ্যমান থাকবে পুনরুত্থান পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এরপর কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ
হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ২ বার সিংহে ফুৎকার দিবেন। ১ম বার ফুৎকার দেওয়ার সঙ্গে, সঙ্গে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। আর ২য় বার ফুৎকার দেওয়ার সঙ্গে, সঙ্গে পৃথিবীর সমস্ত প্রাণী আবার জীবিত হয়ে হাশরের ময়দানে কি করতে থাকবে? ধাবিত হতে থাকবে। এদিক থেকে কিয়ামতের শাব্দিক অর্থ হলো কি? ২ টি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব হাসর সম্পর্কে। এই যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের পাপ, পুণ্য, ভালো-মন্দ সবকিছুর হিসাব-নিকাশ মানুষকে বুঝিয়ে দিবেন। মানুষের সামনে উপস্থাপন করবেন। আর এটি হলো কি? আমলনামা। আল্লাহ তাআলা মানুষের পাপ, পুণ্য ওজনের জন্য এটি দাঁড়িপাল্লা স্থাপন করবেন, যার নাম হলো কি? মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা।" আমি কিয়ামতের দিনকে ন্যায় বিচারের মানদণ্ড কি করব? স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এরপর মানুষকে কি করতে হবে? পুলসিরাত বা সিরাত অতিক্রম করতে হবে। চুলের চেয়ে সূক্ষ্ম, তরবারির চেয়ে ধারালো, অন্ধকারাচ্ছন্ন। আর এই রাস্তাটা অন্ধকারাচ্ছন্ন সবার জন্য নয়। যে ব্যক্তি যেমন আমল করবে সে ব্যক্তির জন্য এই রাস্তাটি, এই পথটি, এই ব্রিজটি তেমনই হবে। এরপর জান্নাত এবং জাহান্নাম। ভালো কাজের জন্য আল্লাহ তাআলা ৮ টি জান্নাত তৈরি করে রেখেছেন। আর খারাপ ব্যক্তি, খারাপ পাপী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ৭ টি জাহান্নাম তৈরি করে রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আখিরাত জীবনের স্তরগুলো রয়েছে। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে। এরপর আমরা আলোচনা করব জিকির সম্পর্কিত হাদিস। জিকির সম্পর্কিত হাদিস কি? জিকির সম্পর্কিত হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলার নিকটে এমন ২ টি বাক্য আছে যা খুবই প্রিয়, উচ্চারণে খুবই সহজ এবং ওজনে খুবই কি? ভারী। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি বাক্য, আরেকটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই যে ২ টি বাক্য, এই ২ টি বাক্য উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহ তাআলার নিকটে কি? খুবই প্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা বলতে কি বুঝি? অর্থাৎ আমরা যে ইসলামী শরীয়ত, ইসলামী শরিয়া মোতাবেক জীবনযাপন করি, এই ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়া হলো যে মানুষের জীবনে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি মঙ্গল, কোনটি অমঙ্গল, এই যে দিক নির্দেশনা, এগুলো হলো কি? শরীয়তের কি? এটা আহকাম বা বিধিবিধান। এই বিধিবিধানগুলো বিভিন্ন ভাগে ভাগ রয়েছে। যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আর নফল। প্রিয় শিক্ষার্থীরা, ফরজকে ২ ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো ফরজে আইন আর এটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন অবশ্যই প্রত্যেক মানুষের অবস্থান থেকে অবস্থান থেকে অবশ্যই পালন করতে হবে, না পালন করার কোনো ধরনের সুযোগ নেই। আর ফরজে কিফায়া হলো এমন একটি ফরজ, যে ফরজটি অধিকাংশ মানুষ যদি আদায় করে থাকেন তাহলে সমস্ত মানুষের পক্ষ থেকে কি আদায় হয়ে যাবে। এটা হলো কি? ফরজে কিফায়া। ফরজে আইন কোনগুলো? ৫ ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম সাধনা করা। এগুলো হলো ফরজে আইন। ফরজে কিফায়া হলো কি? জানাজার সালাত। প্রিয় শিক্ষার্থী, এরপরে ওয়াজিব। ওয়াজিব কি? অপরিহার্য একটি ব্যাপার। প্রায় ফরজের কাছাকাছি এটি বিধান। এটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, অবশ্যই, অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। যেমন আমরা বিতিরের সালাত আদায় করে থাকি, কুরবানি করে থাকি, আমরা ২ ঈদের সালাত আদায় করে থাকি। এগুলো হলো কি? ওয়াজিব বিধান। এরপর সুন্নাহ। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা বা গায়রে মুআক্কাদা। ২ প্রকার সুন্নত রয়েছে। সুন্নতে মুআক্কাদা অবশ্যই পালন করতে হবে। যেমন আমরা জোহরের সালাতের, ফরজ সালাতের পূর্বে ৪ রাকাত সুন্নত আদায় করে থাকি। ফজরের সালাতের ফরজ সালাতের পূর্বে ২ রাকাত সুন্নত আদায় করে থাকি। এগুলো হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পালন করতে হবে। সুন্নতে জাইদা বা গায়রে মুআক্কাদা এটা হলো এমন সুন্নত যা পালন করলে সওয়াব হবে, পালন না করলে কোনো গুনাহ নেই। এরপরে মুস্তাহাব। মুস্তাহাব হলো পছন্দনীয় একটি ব্যাপার। এটি পালন করলেও কি সওয়াব আছে, না পালন করলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হলো কি? শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। এই যে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষার মধ্যে আরো একটি বিষয় রয়েছে কি? হালাল, হারাম। হালাল, হারাম। হালাল, হারাম কি? হালাল হলো বৈধ আর হারাম হলো অবৈধ। হালাল হলো সিদ্ধ আর হারাম হলো কি? নিষিদ্ধ। এভাবে এই হালাল এবং হারাম কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কিছু জিনিস হালাল করে দিয়েছেন আর কিছু জিনিস হারাম করে দিয়েছেন। এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? প্রতিপালন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ, মালিক শ্রমিক সম্পর্ক এবং ইলম নিয়ে।
ইবাদতকে আল্লাহ তাআলা মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই ইবাদতকে ২ ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো হাক্কুল্লাহ এবং আরেকটি হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো আল্লাহ তাআলার হক সম্পর্কিত, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত ইবাদত। আর হাক্কুল ইবাদ হলো বান্দার সাথে সম্পর্কিত হক। হাক্কুল ইবাদ কোনগুলো? এই যে সালাত, সাওম এগুলো হলো কি? হাক্কুল্লাহ। হজ এগুলো হলো হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ কোনগুলো? হাক্কুল ইবাদ এই যে তোমার যাকাত, দান, সদকা, পরোপকার ইত্যাদি এগুলো হলো কি? হাক্কুল ইবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে আলোচনা করব সালাত সম্পর্কে। সালাত ইসলামী শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো কি? সালাত। আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।" নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এজন্য অবশ্যই কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আর সালাত আদায় করতে হবে কিভাবে? জামাতের সাথে। ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে কোন বিশেষ ওজর আপত্তি ছাড়া অবশ্যই কি করতে হবে? জামাতের সাথে সালাত আদায় করতে হবে। কারণ জামাতের সাথে সালাত আদায় করলে একাকী সালাত আদায়ের থেকে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো সাওম সম্পর্কে। সাওম হলো সাধনা করা। সাওম হলো কি? বিরত থাকা, সংযম ইত্যাদি। এই সাওমকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হলো কি? সাওম। এই সাওম ধনী গরিব সবার উপরে ফরজ। অসুস্থ ব্যক্তি ছাড়া, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়া অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? সাওম পালন করতে হবে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম হলো এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজে পুরস্কার দান করবেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম পালনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, সিয়াম পালন যদি কোনো ব্যক্তি করে, কোনো ঈমানদার করে, অবশ্যই সে ব্যক্তি তাকওয়াবান হতে পারবে। যাকাত ইসলামী শরীয়তে আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আর ইসলামী অর্থনীতিকে সচল করার ক্ষেত্রে, রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হলো কি? যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি, পরিচ্ছন্নতা, পবিত্রতা। আর এই যাকাত কি? যাকাত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক ১ বছর অতিবাহিত হওয়ার পর সেই নিসাব পরিমাণ সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দেওয়ার নামই হলো কি? যাকাত। প্রিয় শিক্ষার্থীরা, যাকাত এমন একটি ইবাদত যেটি সবার উপরে ফরজ নয়। শুধুমাত্র সামর্থ্যবান সম্পদশালী ব্যক্তিদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যাকাত ৮ শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হজ। হজ হলো কি? আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতকে মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় মহা সম্মেলন হিসাবে কি করা হয়েছে? আখ্যায়িত করা হয়েছে। আর হজ হলো আরেকটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পূর্ববর্তী সকল গুনাহ খাতাগুলো কি করে দেন? মাফ করে দেন। আর অবশ্যই এই হজ কি সবার উপরে ফরজ? সবার উপরে ফরজ নয়। কার উপরে ফরজ? যে ব্যক্তি তার নিজ দেশ থেকে পবিত্র কাবা গৃহে যাওয়া এবং আসার যাতায়াত খরচ বহন করতে পারবে এবং এ সময়ে পরিবারের যাবতীয় প্রয়োজন পূরণ করতে সক্ষম, সেই ব্যক্তির উপরে কি হবে? হজ ফরজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো মালিক শ্রমিক সম্পর্ক। মালিক শ্রমিক সম্পর্কে কি? মালিক শ্রমিক সম্পর্ক হলো এমন একটি সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতি সবচেয়ে বেশি কি অগ্রসর হতে পারে। এজন্য মালিক, শ্রমিক এই ২ শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কেননা ইতিপূর্বে আমরা আমাদের ইসলামের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে ইসলামের ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো বা আমরা জানতে পারবো, আমরা দেখতে পারবো যে হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ২য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক শ্রমিক সম্পর্কে কেমন হওয়া উচিত, কেমন হবে এর সুন্দর সুস্পষ্ট তিনি দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। যেমন তিনি জেরুজালেম যাত্রাপথে তিনি মালিক শ্রমিকের সম্পর্কে কেমন হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তিনি কি রেখে গেছেন। তো এভাবে মালিক এবং শ্রমিক উভয়ের সমস্যা, উভয়ের সুযোগ সুবিধা যদি লক্ষ্য করে তাদের কার্য, তাদের দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই কি মালিক শ্রমিকের সম্পর্ক উন্নতি হবে, দেশের অর্থনীতি সচল থাকবে, দেশের অর্থনীতি অনেক বেশি কি অগ্রসর হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আলোচনা করব ইলম সম্পর্কে। ইলম আরবি ভাষা শব্দ শাব্দিক অর্থ হলো জ্ঞান, প্রজ্ঞা। ইলম কি? ইলম হলো কোনো বিষয়ের আ সঠিক জ্ঞান উপলব্ধি করার নামই হলো কি? ইলম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইলম হলো ২ ভাগে বিভক্ত। একটি হলো দ্বীনি ইলম, আর একটি হলো দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম কোনগুলো? দ্বীনি ইলম হলো যে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ ইত্যাদি সম্পর্কিত জ্ঞানই হলো দ্বীনি ইলম। আর দুনিয়াবি ইলম কি? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিভিন্ন ধরনের যে জ্ঞান আছে সেগুলো হলো কি? দুনিয়াবি ইলম। এই দ্বীনি ইলম ছাড়াও দুনিয়াবি ইলমকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো কল্যাণকর জ্ঞান আর অকল্যাণকর জ্ঞান। কল্যাণকর জ্ঞান কি? এই যে মেডিকেল সায়েন্স, তারপরে প্রকৌশল বিদ্যা ইত্যাদি এগুলো হলো কি? কল্যাণকর বিদ্যা বা কল্যাণকর ইলম। আর অকল্যাণকর কি? এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের যে জ্ঞান অর্জন করা হয় এগুলো হলো অকল্যাণকর জ্ঞান। গ্রহণীয় জ্ঞান এবং বর্জনীয় জ্ঞান। এজন্য আমরা অবশ্যই আমাদের ইলমকে মানুষের কল্যাণকর ইলম আমরা গ্রহণ করব, অর্জন করব। এতে করে আমাদের কি হবে? মানুষরা কল্যাণকর দিকগুলো আমাদের কাছ থেকে লাভ করবে। আর আমরা অবশ্যই কি বর্জনীয় যে ইলম আছে, বর্জনীয় যে জ্ঞানগুলো আছে সেগুলো থেকে বিরত থাকব। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব আখলাকে জামিমা সম্পর্কে। আখলাকে জামিমা মানব চরিত্রের যে ২ টি দিক আছে, আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্র। নিন্দনীয় চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। নিন্দনীয় চরিত্রের মধ্যে রয়েছে, লক্ষ্য করো যে অথবা প্রতারণা, গীবত, হিংসা, সুদ, ঘুষ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আখলাকে জামিমার আরেকটি নাম হলো আখলাকে সাইয়্যা। আখলাকে সাইয়্যা নিন্দনীয় চরিত্র। প্রতারণা। প্রতারণা হলো মানব চরিত্রের অত্যন্ত একটি নিন্দনীয় দিক। মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে দ্বিমুখী নীতি আচরণ করা এগুলো হলো কি মুনাফিকের কাজ। আর এজন্যই এগুলো কি করতে হবে? পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। এছাড়াও প্রতারণাকারী ব্যক্তিকে পরিবার, সমাজ প্রত্যেকটি ক্ষেত্রেই কি লাঞ্ছনার শিকার হতে হয়, অপমানের শিকার হতে হয়। এজন্য অবশ্যই কি করতে হবে? প্রতারণা পরিহার করতে হবে। এরপর আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। গীবত আরবি ভাষার শাব্দিক অর্থ হলো পরচর্চা। পরচর্চা। পরচর্চা কোনগুলো? যে মানুষের অনুপস্থিতিতে অথবা মানুষের উপস্থিতিতে এমন বিষয়ে কোনো কথা বলা যে কথার মাধ্যমে সে ব্যক্তি কষ্ট পায়, এটি হলো কি? গীবত। আর গীবত অত্যন্ত এটি বড় গুনাহ। এটিকে কবিরা গুনাহ নামে কি করা হয়েছে? আখ্যায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই কি করতে হবে? কবিরা গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর গীবতের আ গুনাহ এতই নিকৃষ্ট যে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে যদি অপছন্দ করে সেজন্য কি করে? গীবত থেকে বিরত থাকে। অর্থাৎ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য একটি অপরাধ হলো কি? গীবত করা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করি হিংসা সম্পর্কে। হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ বা হাসাদুন। হিংসা মানুষের উন্নতি, মানুষের সফলতা ইত্যাদি দেখে যদি কোনো ব্যক্তির মনে রাগ হয়, ক্ষোভ হয়, এটি হলো কি? হিংসার একটি বহিঃপ্রকাশ। আর হিংসা শয়তানের পক্ষ থেকে এসে থাকে। এজন্য অবশ্যই কি করতে হবে? হিংসাকে পরিহার করতে হবে। অমিন শাররিল হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে কি? হিংসা করে। এজন্য অবশ্যই কি করতে হবে আমাদের? এই আল্লাহ তাআলার নিকটে হিংসুকের অনিষ্ট থেকে প্রার্থনা করতে হবে। আর নিজেকেও এই হিংসার যে জঘন্য একটি অভ্যাস, এই অভ্যাস আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব সুদ ও ঘুষ সম্পর্কে। সুদ। সুদ কি? সুদ এর আরবি প্রতিশব্দ হলো রিবা। সুদ বলতে আমরা কি বুঝি? সুদ বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তিকে কোনো সম্পদ, কোনো অর্থ দিয়ে তার বিনিময়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাই হলো কি? রিবা বা সুদ। তবে ব্যবসায়িক
বিষয়টি অন্যরকম। যদি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে টাকা দিয়ে কোনো দ্রব্য কিনে সেটি যদি বেশি দামে বিক্রি করে তার বিষয়টি আলাদা। কিন্তু যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে টাকা লেনদেন করে যদি সরাসরি ৳১০০ দিয়ে ৳১১০ যদি চাহিদা দেখায় বা গ্রহণ করে তাহলে অবশ্যই সুদ। যদি কোনো ব্যক্তি ১০ কেজি গম দিয়ে তার বিনিময়ে যদি পরবর্তীতে ১৫ কেজি বা ১২ কেজি গম নেয় সেটিও কি সুদ। এটি হলো কি সুদ। প্রিয় শিক্ষার্থীরা আর ঘুষ কি? ঘুষ হলো কোনো ব্যক্তি কোনো অফিসে চাকরি করছেন, এর জন্য সে বেতনও পাচ্ছেন। কিন্তু তার যে কাজের জন্য অফিস থেকে বেতন দিচ্ছেন, সেই কাজ করার বিনিময়ে যদি অফিসের বাইরে গ্রাহকদের থেকে সেবা দান করার জন্য যদি অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করে অবশ্যই সেটি কি সুদ হিসাবে গণ্য হবে। ঘুষ হিসাবেই গণ্য হবে। এজন্য সুদ এবং ঘুষ দুটিই কি? হারাম, বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলা রশি ওয়াল মুরতাশি অর্থাৎ আল্লাহ তাআলার লানত, অভিসম্পাত সুদদাতা এবং সুদগ্রহীতা। এজন্য অবশ্যই কি করতে হবে? সুদ এবং ঘুষ বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ আমরা আলোচনা করব চিকিৎসা শাস্ত্র সম্পর্কে। চিকিৎসা শাস্ত্র। আমরা জানি যে মুসলিম মনীষীরা শুধুমাত্র ইসলামিক দিকগুলোই যে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা নয়। বরং মুসলিম মনীষীরা ইসলামী জ্ঞানের পাশাপাশি তারা বিজ্ঞানেও কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কি? চিকিৎসা শাস্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে চিকিৎসা শাস্ত্র যে আজকে আধুনিক চিকিৎসা শাস্ত্রে আ উন্নীত হয়েছে বা এত অগ্রসর হয়েছে এর পিছনে মুসলিম মনীষীদের অবদান রয়েছে। যেমন চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজিকে। আবু বকর মুহাম্মদ ইবনে আল জাকারিয়া এই চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি শল্য চিকিৎসার জনক অর্থাৎ শল্য চিকিৎসাতে তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে কি বিরল। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। যেমন ডক্টর ওসলার বলেছেন যে ইবনে সিনার যে আল কানুন ফিত তিব যে গ্রন্থটি চিকিৎসা বিষয়ক যে গ্রন্থ আল কানুন ফিত তিব এটি হলো চিকিৎসা শাস্ত্রের বাইবেল। অর্থাৎ ডক্টর ওসলারের মতে চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কি? আল কানুন ফিত তিব। তো এভাবে আবু বকর, মোহাম্মদ ইবনে জাকারিয়া আল-রাজি, ইবনে সিনা এই সমস্ত মনীষী ছাড়াও আরো অসংখ্য মনীষী এই চিকিৎসা শাস্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এই বিষয়গুলো বাসায় সুন্দরভাবে অধ্যয়ন করবে। আশা করছি তোমরা আ পরীক্ষায় খুব ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চলে আসবো প্রশ্ন ব্যাংকে অর্থাৎ কিছু প্রশ্ন তোমাদের সাথে আমরা শেয়ার করব। দেখি তোমরা এই প্রশ্নগুলো ইতিপূর্বে করেছো, এখন সেগুলোর উত্তর দিতে পারো কিনা। হিংসার আরবি প্রতিশব্দ কি? হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ বা হাসাদুন। ফিতনা হত্যার চেয়েও জঘন্য বাণীটি কার? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল এটি হলো মহান আল্লাহ তাআলার বাণী। সুদের আরবি প্রতিশব্দ কি? সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। সাওম অর্থ কি? সাওম অর্থ হলো বিরত থাকা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বাণীটি কোন সূরার? বাণীটা হলো সূরা আল বাকারা। সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হলো প্রার্থনা, দোয়া। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বাণীটি কোন সূরার? সূরা আল বাকারার। হাক্কুল ইবাদ বলতে কি বোঝায়? হাক্কুল ইবাদ বলতে বোঝায় হচ্ছে বান্দার হক সম্পর্কিত। অর্থাৎ বান্দার সাথে যে সমস্ত হক সম্পর্কিত সেগুলো হলো কি হাক্কুল ইবাদ। যেমন দান, সদকা, পরোপকার ইত্যাদি এগুলো হলো কি হাকুল ইবাদ। কিয়ামতের দিন মহান আল্লাহ কিসের আ স মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন মহান আল্লাহ কিসের হিসাব নিবেন? মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার যে কৃতকর্ম রয়েছে সেগুলোর কি করবেন? হিসাব নিকাশ নিবেন। ইসলামের ২য় ভিত্তি কোনটি? ইসলামের ২য় ভিত্তি হলো কি সালাত। ঈমানের পরেই হলো সালাতের স্থান। এটি হলো ২য় ভিত্তি। প্রিয় শিক্ষার্থীরা, ফিতনা কোন ভাষার শব্দ? ফিতনা হলো আরবি ভাষার শব্দ। ফিতনা হত্যার চেয়েও জঘন্য বাণীটি কোন সূরার? ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য বাণীটি হলো কি সূরা শুআরার। কর্মবিমুখতা বলতে কি বুঝো? কর্মবিমুখতা বলতে বুঝি যে কাজের প্রতি অনীহা প্রদর্শন করা। কাজের প্রতি অনীহা প্রদর্শন করা হলো কি কর্মবিমুখতা।
রিবা অর্থ কি? রিবা অর্থ হলো সুদ। অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। বাণীটি কোন সূরা? এটি হলো সূরা আল জুমার। সূরা আল জুমাতে আল্লাহ তাআলা এই বাণীটি উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন জানলাম। এ পর্যায়ে আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন জানবো। যেমন সিরাত বলতে কি বুঝি? সিরাত হলো যে জাহান্নামের উপর স্থাপিত এমন একটি রাস্তা, পথ, ব্রিজ যা চুলের শেষ সূক্ষ্ম এবং তরবারির চেয়ে ধারালো। ফরজে কিফায়া বলতে কি বোঝো? ফরজে কিফায়া হলো এমন একটি ফরজ যা সামষ্টিকভাবে উম আ কিছু সংখ্যক লোক আদায় করলে সমস্ত মানুষদের কি হবে? আদায় হয়ে যাবে। এমন একটি ফরজ হলো ফরজে কিফায়া। যেমন হলো জানাজার সালাত। ইবাদত কত প্রকার ও কি, কি? ইবাদত হলো ২ প্রকার। ইবাদত হলো হাক্কুল্লাহ, আরেকটি হলো হাক্কুল ইবাদ। হারাম বর্জনীয় কেন? হারাম বর্জনীয় এজন্য যে হারাম মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে। মানুষের জীবন যন্ত্রণা, মানুষের জীবনে চিন্তা, মানুষের জীবনে বিভিন্নমুখী সমস্যায় জর্জরিত করে দেয়। আর এছাড়া হারাম ভক্ষণের ফলে তার ইবাদত বন্দেগী যেমন কবুল হয় না, ঠিক তেমনিভাবে বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য অবশ্যই কি করতে হবে? হারামটা বর্জন করতে হবে। যাকাত বলতে কি বোঝায়? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। আর যাকাত হলো যে নিসাব পরিমাণ সম্পদের মালিক ১ বছর অতিবাহিত হওয়ার পর যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানুষদেরকে দান করে, গরিব অসহায়দেরকে দান করে, সেটা হলো কি? যাকাত। ইহরাম বলতে কি বোঝায়? ইহরাম হলো হজের একটি গুরুত্বপূর্ণ ফরজ। এই ইহরাম অবশ্যই কি করতে হবে? একজন হাজীকে কি করতে হবে? পালন করতে হবে। ইহরাম হলো যে হজের নিয়ত করে সেলাইবিহীন কাপড় পরিধান করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাই হলো কি? ইহরাম। সুদ কি? সুদ হলো যেকোনো টাকার বিনিময়ে টাকা অথবা কোনো বস্তু বা কোনো সম্পদের বিনিময়ে সম্পদ অতিরিক্ত হিসাবে গ্রহণ করাই হলো কি? সুদ। প্রিয় শিক্ষার্থীরা, পরচর্চা বলতে কি বোঝো? পরচর্চা বলতে আমরা গীবতকে বুঝি। পরচর্চার আরবি প্রতিশব্দ হলো গীবত, অর্থাৎ পরনিন্দা, অন্যের সমালোচনা করা ইত্যাদি। কারো অনুপস্থিতিতে অথবা সম্মুখে সেই ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা যে ব্যক্তি শোনার সাথে, সাথে সে কষ্ট পায়, মন খারাপ করে, সেটি হলো কি? পরচর্চা বা গীবত। আখলাকে সাইয়্যা বলতে কি বুঝি? আখলাকে সাইয়্যা বলতে আমরা বুঝি যে নিন্দনীয় চরিত্র। যেমন মিথ্যা, গীবত, হিংসা, সুদ, ঘুষ এগুলো হলো কি? আখলাকে সাইয়্যা। হিংসা থেকে বিরত থাকবে কেন? হিংসা থেকে এজন্যই আমি বিরত থাকবো যে হিংসা মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে। মানুষকে প্রতিনিয়ত খারাপের দিকে ধাবিত করে। এজন্য অবশ্যই কি করতে হবে? হিংসা থেকে বিরত থাকতে হবে। আল কানু ফিত তিব কি? আল কানু ফিত তিব হলো ডক্টর ওস্তালার মতে চিকিৎসা শাস্ত্রে বাইবেল এটি গ্রন্থ। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি গ্রন্থের নাম হলো আল কানু ফিত তিব। এটি আ ইবনে সিনা কি করেছেন? রচনা করেছেন। লিখেছেন। এরপর ঘুষ বলতে কি বোঝো? ঘুষ বলতে আমরা কি বুঝি? ঘুষ বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তি তার কাজের বিনিময়ে যে অর্থ পায়, সে অর্থের বাইরেও যদি কোনো ব্যক্তি সেই কাজের বিনিময়ে অন্য কারো থেকে কোনো অর্থ গ্রহণ করে, কোনো সুবিধা গ্রহণ করে, কোনো উপহার গ্রহণ করে, সেটি হলো কি? ঘুষ। তুমি কতক্ষণ সিয়াম পালন করবে? আমি কতক্ষণ সিয়াম পালন করব? দেখো, সিয়াম পালনের নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে হবে। কার উপর? যাকাত ফরজ। যাকাত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিকের নিকট যদি নিসাব পরিমাণ সম্পদ ১ বছর ধরে থাকে, তাহলে সে ব্যক্তির উপরে কি হবে? যাকাত ফরজ হয়ে যাবে। হজ কার উপরে ফরজ? হজ ফরজ হলো যদি কোনো ব্যক্তি তার আবাসস্থল থেকে পবিত্র কাবা গৃহে যাওয়া এবং আসার খরচ বহন করতে পারে এবং যে সময় এই হজে অতিবাহিত করবেন, এই সময় যদি পরিবারের যাবতীয় খরচ বহন করতে পারেন ঋণমুক্ত হয়ে, তাহলে সে ব্যক্তির উপর কি হবে? হজ ফরজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে দিতে সক্ষম হয়েছ বা পারবে বলে আশা করছি। আর পরীক্ষার জন্য তোমরা অবশ্যই কি করবে? আরো সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন চর্চা করলাম। এ পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের কিছু ধারণা নেই। সৃজনশীল প্রশ্ন ২ ধরনের হয়ে থাকে। একটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আরেকটা হলো ক্রিয়েটিভ কোয়েশ্চেন। অর্থাৎ এটা উদ্দীপকের মাধ্যমে কিন্তু তোমাদের ৪ টি কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের প্রশ্ন করা হবে। আরেকটি হলো কি? খন্ড, খন্ডভাবে, অর্থাৎ তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন সেভাবে প্রশ্ন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দীপক সংক্রান্ত যে প্রশ্নটি হয় সেটি আমরা আলোচনা করি।
4টি ভাগ থাকবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ দক্ষতামূলক আর উচ্চতর দক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানমূলক অবশ্যই কি মুখস্থ থাকতে হবে। এই মুখস্থর অংশ থেকেই তোমাকে উত্তর করতে হবে। ১ লাইন, ১.৫ লাইন অথবা ২ লাইনের মধ্যে। আর অনুধাবনমূলক এটা অনুধাবন করে তোমাকে লিখতে হবে। আর এই অনুধাবনমূলক উত্তরে তোমাকে ২ টি অংশ রাখতে হবে। এটি হলো জ্ঞানমূলক আর এটি হলো অনুধাবনমূলক। ২ টি অংশে তোমাকে উত্তর করতে হবে। নাম্বার থাকবে ২। প্রয়োগ দক্ষতামূলক অংশে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নটি তোমার প্রেক্ষাপট অর্থাৎ গল্পের প্রেক্ষাপট থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের উত্তর তোমাদের ৩ টি খণ্ডে লিখতে হবে। একটি অংশ থাকবে জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক, আরেকটি হলো প্রয়োগ দক্ষতামূলক। আর সর্বশেষ উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতাতে ৪ টি অংশ থাকবে। এই প্রশ্নটিও তোমাদের প্রেক্ষাপট অনুসারে উদ্দীপকের সাথে সাদৃশ্য রেখে তোমাদের প্রশ্নটি করা হবে। ৪ টি অংশে উত্তর দিতে হবে। সেটি হলো জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক থাকবে, প্রয়োগ দক্ষতামূলক থাকবে এবং উচ্চতর দক্ষতামূলক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সৃজনশীল প্রশ্নের ধরন সম্পর্কে বুঝতে পেরেছ। তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর থাকবে ৭০, অর্থাৎ তোমাদের ১১টি সৃজনশীল থেকে ৭টির উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের ৩০টি, ৩০টি প্রশ্নের উত্তর ৩০টি দিতে হবে। ঠিক আছে? এভাবে তোমাদের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ১২ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা বাসায় সুন্দরভাবে আ তোমাদের সিলেবাসভুক্ত পড়াগুলো সুন্দরভাবে বাসায় অধ্যয়ন করবে, সুন্দরভাবে পড়বে আর সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করবে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংকটময় মুহূর্তে সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আর অতি দ্রুত আমাদের মাঝ থেকে এই মহামারী করোনা ভাইরাস যেন উঠিয়ে নেন। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।